ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন, ঈমানদার অবস্থায় কোন মুমিন বান্দা যখন আমলে সালেহ করে, ফালা কুফরানা লিসাইহি, তার প্রচেষ্টাকে অস্বীকার করা হয় না, বৃথা যায় না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি আমার বান্দার নেক আমলের এক যররা পরিমাণ নেক আমল করলে, নেক আমলের চেষ্টা করলে, নিয়ত করলেও সেই নিয়তের কথা আমি আমার কুদরতের ব্যবস্থাপনায় সুরক্ষিত করবার জন্য লিখে রাখি। সুবহানাল্লাহ। নেক আমল করলে তো সওয়াব পাওয়া যাবেই। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, আখির নবীর উম্মত ঈমানদার যদি নেক আমল করার নিয়ত করে, শুধু ইচ্ছা করেছেন মাত্র, সাপোজ আপনি সকাল থেকে গত রাত থেকে ইচ্ছা করলেন আজকে জুমার জামাতে আসবেন, এখন আসতে পারেন নাই, নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলে একটা সওয়াব লিখে দিয়েছেন। নবীজি বলেন সে আমল যদি, সে নিয়ত যদি আমলে বাস্তবায়ন করা হয়, ইচ্ছাটাকে যদি কাজে রূপান্তর করা হয়, তখন নবী বলেন তাকে 10টা সওয়াব দেওয়া হয়। 10 থেকে বাড়িয়ে 70 গুণ করা হয়, 70 থেকে 700। তো আমি বলি 700 কেন? আল্লাহ যদি 700 কোটিও সওয়াব দেয়, কোনো অভাব হবে? অভাব তো কিছুই। আল্লাহ যদি দয়া করেন আমাদেরকে দিতে পারেন, একটা সিজদার বিনিময়ে কোটি কোটি সওয়াব আমাদেরকে দিতে পারেন। আল্লাহ যেমন মহান, আল্লাহর দানও মহান, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও আযীম। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে সবসময় ভালো কাজের নিয়ত করতে হবে। আপনি নামাজ পড়তে পারেন আর না পারেন, যদি নিয়ত করেন তাহলে একটা সওয়াব। রাত্রে ঘুমানোর সময় আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেন 5:45-এ, 4:45-এ আমাদের জামাত হবে, তা আপনি 4:30 সময় অ্যালার্ম দিয়ে রাখলেন যে আপনি নামাজে যাবেন, মসজিদে যাবেন, নিয়ত করেছেন। তো আল্লাহ পাক আপনার নিয়তকে, ভালো কাজের চিন্তাটাকে এত গুরুত্ব দিচ্ছেন, আল্লাহু আকবার। আপনার ভালো কাজের যে চিন্তা আপনার মনে এসেছে, মাথায় এসেছে, আল্লাহ পাক আপনার সেই চিন্তাটাকে, প্রচেষ্টাকে, মহব্বতটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনি নামাজ পড়বেন পরে শুধু নিয়ত করে অ্যালার্মটা দিয়েছেন, আল্লাহ পাক সাথে সাথে আপনাকে একটা সওয়াব। আর যদি 4:30 সময় অ্যালার্ম বেজে উঠলো, আপনি ওযু কালাম করে যদি মসজিদে চলে আসলেন, তাহলে 10টা সওয়াব। নামাজের ভিতরে কত সওয়াব! সেখানে তাকবীর বলেছেন আল্লাহু আকবার, আলাদা সওয়াব। নিয়ত বেঁধেছেন, এটার জন্য আলাদা সওয়াব। সুবহানা রাব্বিয়াল আযীম বলেছেন, এটার জন্য আলাদা সওয়াব। একবার বললে কত সওয়াব, দুইবার বললে কত সওয়াব। সুবহানা রাব্বিয়াল আলা বলেছেন, এটার জন্য সওয়াব। নামাজের ভিতরে কিরাত পড়েছেন, কোরআন তিলাওয়াত করেছেন, এটার জন্য কত সওয়াব। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন, এটার জন্য কত সওয়াব। আল্লাহু আকবার। কত সওয়াব আল্লাহ আপনাকে দিতে পারে, হিসাব